2028-29 সালের মধ্যে ত্রিপুরা আলু বীজ উৎপাদনে স্বয়ংভর হয়ে যাবে। শুধু তাই নয়, 2029-30 সালের মধ্যে স্থানীয় চাহিদার ভিত্তিতে রাজ্য আলু উৎপাদনে রাজ্য স্বয়ংভর হয়ে উঠবে বলেও জানালেন কৃষি মন্ত্রী রতনলাল নাথ। এমনকি সে সময় রাজ্যে উৎপাদিত আলু বহিরাজ্যে পাঠানো সম্ভব হবে বলেও তিনি জানিয়েছেন। বর্তমানে রাজ্যে খাদ্যের জন্য আলু প্রয়োজন 1,55,000 মেট্রিক টন, কিন্তু রাজ্যে উৎপাদন হয় 1,46,000 মেট্রিক টন। তবে 2028-29 সালের মধ্যে ত্রিপুরা আলুর বীজ উৎপাদনে স্বয়ংভর হয়ে যাবে। এমনকি 2029-30 সালের মধ্যে স্থানীয় চাহিদার ভিত্তিতে রাজ্য আলুতে স্বয়ংভর হয়ে উঠবে বলে শুক্রবার আহত সাংবাদিক সম্মেলনে জানালেন রাজ্যের কৃষি মন্ত্রী রতনলাল নাথ। 28-29-এ আমরা পোটাটো বীজে আমরা স্বয়ংভর হয়ে যাব। 29-30-এ আমরা টোটাল খাওয়ার জন্য যে আলু দরকার, আলু প্রত্যেকের বাড়িতে আলু থাকবে, এমন কোনো বাড়ি নেই যে আলু লাগে না। তো খাওয়ার আলুর জন্য আমরা 29-30-এর মধ্যে আমাদের স্থানীয় চাহিদা বাজারের জন্য আলু উৎপাদনে আমরা পুরোপুরি স্বনির্ভর হব এবং আমরা প্রোডাকশন করে বহিরাজ্যে পাঠাতে পারব। একটা সময় রাজ্যে টিপিএস বীজ ব্যবহার করে আলু চাষ করা হতো, যা থেকে গুণগত মানসম্পন্ন আলু যেমন উৎপন্ন হতো না, তেমনি এর ফলন ক্ষমতাও আশানুরূপ ছিল না। 2022-23 সাল থেকে বিশেষ প্রকল্পের মাধ্যমে রাজ্যে দক্ষিণ আমেরিকার পেরুর বীজ ব্যবহার করে আলু উৎপাদনে অভূতপূর্ব সফলতা মিলেছে বলে জানালেন কৃষিমন্ত্রী। এত প্রোডাকশন ত্রিপুরার মতো ভারতবর্ষে কোথাও হয়নি। হাইয়েস্ট প্রোডাকশন আমাদের এতদিন কি হতো, 19.16 মেট্রিক টন পার হেক্টর। এখন হচ্ছে আমাদের একটা জায়গার নাম দক্ষিণ জেলা সজল ভৌমিক, উনি করেছেন প্রতি হেক্টরে 62.50, ইন্ডিয়া রেকর্ড। ভারতবর্ষে কোথাও এত প্রোডাকশন হয়নি। ওরা যা বললো যে 62 না, আর আমাদের গড়ে উৎপাদন হচ্ছে 50 to 60। নর্থ ত্রিপুরা, সাউথ ত্রিপুরা সব জায়গায় যে আমরা 2 বছর লাগালাম। তো আমরা এবং শুধু এরকম নয়, সজল ভৌমিক নয়, সজল ভৌমিক 62.50 মেট্রিক টন পার হেক্টরে উৎপাদন করেছে। অর্থাৎ প্রতি খানিতে রাজ্যে বর্তমানে আলুর গড় উৎপাদন 50 থেকে 60 মেট্রিক টন। তা জানিয়ে রাজ্যের আলু উৎপাদনের ক্ষেত্রে স্বয়ংভর হওয়ার জন্য নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেও তিনি সাংবাদিকদের জানান। ছিল না, কিন্তু বাকিরা ছিল, সেখানে বলছে এত প্রোডাকশন শুনে ডাইরেক্টর জেনারেল নিজেই উনি অত্যন্ত হ্যাপি এবং আমাদের কৃষকদের যাতে আমরা পেরুতে পাঠাই সেজন্য প্রস্তাব পর্যন্ত পাঠিয়েছে। এবং আমাদের ঠিক উল্টো, তারা আমাদের যখন জানুয়ারি ফেব্রুয়ারি তখন তাদের প্রচন্ড গরম, আর আমাদের যখন বৃষ্টি তখন তাদের প্রচন্ড ঠান্ডা, এবং সে সময় তাদের হারভেস্টিং হয়, তাদের তখনই আলুটা প্রোডাকশন হয়। সর্বোপরি আশাব্যঞ্জক কথা শোনালেন রাজ্যের কৃষিমন্ত্রী রতনলাল নাথ। 2028-29 সালের মধ্যে ত্রিপুরা আলু উৎপাদনে স্বয়ংভর হয়ে যাবে এবং 2029-30 সালের মধ্যে ত্রিপুরা খাদ্যের জন্য প্রয়োজনীয় আলু উৎপাদনেও স্বয়ংভর হয়ে উঠবে বলে সাংবাদিকদের জানালেন কৃষিমন্ত্রী। দক্ষিণ আমেরিকার পেরু থেকে আসা কৃষি বিজ্ঞানীরা রাজ্যের বর্তমান আলু উৎপাদনের মাত্রা দেখে অত্যন্ত খুশি বলে কৃষিমন্ত্রী রতনলাল নাথ সাংবাদিকদের জানিয়েছেন। এমনকি 2029-30 সালে রাজ্যের উৎপাদিত আলু বহিরাজ্যে পাঠানো সম্ভব হবে বলেও তিনি জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। I've got so much time and peace of mind. Life's feeling fine. My time to shine. At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus,